দেখেন ছেলে সকাল সকালে কি সুন্দর ফাঁস জালে মাছ ধরে নিয়ে আসছে, একদম সলসলা মাছগুলা। দেখেন শিংগুলার সাইজ, এরকম 6টা শিং পড়ছে জালে। শিং মাছটা ছাড়াইতে বুঝছো, কাঁটাগুলা ভাঙে নিয়েছি আগে। জালে মাছও মরে গেছিল, একটা তাজা ছিল, কাঁটাগুলা ভাঙে নিয়ে তারপরে বের করছি, বুঝলা? ভাঙেই বার করতে হয় না, কাঁটা ভাঙে বের করা যায় নাকি? একটা কাঁটা লাগলে পরে বাস হাতে টন 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 করে ব্যথা করে। জ্বর এসে যাবে শিং মাছের কাঁটায়। কতটা তাজা আছে দেখ। এই যে এটা তাজা আছে, এটা এখনই রাখছো না, 2বার উঠালাম মাছ, খোলসাও পড়ছে দেখ। আজকে এই মাছগুলো আলু দিয়ে রান্না করব, আলু দিয়ে বেশ সুন্দর মাখা মাখা করে রান্না করব। আচ্ছা মা, এখান থেকে একটা বড় বড় পুঁটি আমার জন্য রেখে দেবে। হ্যাঁ, ভাজা করবো করকরা করে। ভাজা খাবি? ভাতের সাথে করে ভাজি দিবি। শিং মাছের তো কাঁটাগুলা ভেঙে ভেঙে জাল থেকে বের করা হয়েছে। শিং মাছের সাইজগুলো কিন্তু খুব একটা খারাপ না, না? হ্যাঁ, খুব একটা কিন্তু খারাপ না, এটা হচ্ছে লোকাল শিং। হ্যাঁ, একদম দেশি শিং মাছ। আর কয়েকটা পাইলে পেঁপে দিয়ে শুধু শিং মাছের ঝোল করা যাবে, তাই না? একদম হালকা পাতলা করে। থাক, আজকের মতন এটা খাই। ছোট ছোট করে কাটে নিই, এর ভিতরে আবার রগ আছে, রগটাও ফেলতে হবে। মাছগুলো কাটে নিলাম, এবার টাকি মাছগুলো কাটে নিই। ছোটা ছোটা পুঁটিগুলা ভাজা করে দাও। মাছগুলা কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। এই হচ্ছে পুঁটি মাছ, আর এখানে টাকি মাছ আর শিং মাছ। লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসি। মাছ ধুয়ে নিয়ে আসলাম, আর ছেলে বলতেছে মা মাছ তো রান্না করবাই, আর সাথে করবো মুসুরির ডাল। আমি এখানে মুসুরির ডাল নিয়ে নিছি 150 গ্রাম, এবার ধুয়ে নিব। মুসুরির ডালটা পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসাই নিই। অল্প লবণ দিয়ে দিব, ডালে লবণ দিয়ে দিলাম, হলুদ, লবণ দিয়ে মাছটা ভালো করে মাখায় নিই। মাছটা তো হলুদ লবণ দিয়ে মাখায় নিলাম। কালকে দেখেন ছেলে বাজার থেকে লাউ নিয়ে আসছে, কি সুন্দর লাউটা। এখান থেকে কি দিব একটু লাউ? অল্প দিন, হ্যাঁ। এই যে দেখেন দানাগুলো একদম ছোট ছোটই আছে। হ্যাঁ, এটুকু দিব না? সম্পূর্ণটা বেশি হয়ে যাবে না? সম্পূর্ণটা বেশি হবে না, বেশিটুকু রেখে দিলাম, এই অল্পটুকু দিই। মাছের ঝোলের জন্য পেঁয়াজ বাইটা নিলাম, আর এখানে দেখেন আদা, জিরা আর শুকনো লঙ্কা নিয়ে নিছি মাছের জন্য, একসাথে বাইটা নিই। লাউ কাটে নিলাম, এবার কটা কাঁচা লঙ্কা ফাটাই নেই। লঙ্কাই আমাদের বাড়ির গাছে গেলবার খুব ছিল, এবার আর নাই, 2-1টা হয়, ওই সিদ্ধ দিয়ে খাওয়া হয় সকালবেলা ভাতে। লঙ্কা দিয়ে দিই, ডালটা আধা ফুটা হয়ে আসছে, এবার লাউগুলোও দিয়ে দিই। কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, লাউ দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দিই। এবার মাছের তরকারির জন্য আলু কেটে নিই। আলুগুলো আমি এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। মুসুরি ডালে লাউ সিদ্ধ হয়ে আসছে, এবার হলুদ দিয়ে দিই।
ডাল হয়ে গেছে, এবার নামিয়ে ফোড়ন দিয়ে দিব। তো ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। এবার সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিব। লাউ দিয়ে মুসুর ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নিব। ডাল নামিয়ে নিলাম, এবার মাছগুলা ভেজে নিব। মাছগুলা ভেজে নিলাম, টাকি মাছটা, শিং মাছটা, এবারে পুঁটি মাছগুলা ভেজে নিব। পুঁটি মাছটাও ভেজে নিলাম। তো এখান থেকে অর্ধেকটা মাছ তুলে নেব, আর কিছুটা মাছ বড় বড়, সেটা একটু কড়া করে ভেজে নেব। ফোড়নে দিয়ে দিব গোটা জিরা। এবার দিয়ে দিচ্ছি কাটে রাখা আলু। দিয়ে দিব হলুদ লবণ। আলুটা হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিব বাটা মশলা, আদা জিরা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, জল দিই। আপনারা অনেকেই কমেন্টে বলবেন যদি মাছের ঝোলে পেঁয়াজ দিলেন কেন। তো রাত্রে জালে মাছ পড়ছে, তো কয়েকটা মাছ নরম আছে, সেই জন্য আমি পেঁয়াজ বাটা দিলাম একটু। আলুর সাথে অল্প মশলা দিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এবারে জল দিয়ে দিব। ঝোল জাল হয়ে গেছে, এবার ভাজে রাখা মাছগুলা দিয়ে দিব। ভাজা মাছগুলা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবারে 1 মিনিট ঢাকা দিয়ে জাল দিই। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিব। মুসুরির ডাল লাউ দিয়ে দেখেন কি সুন্দর ঘন হয়েছে। আমার আবার মুসুরির ডালটা না একটু লাউ দিয়ে ঘন করে রান্না করলে ভালো লাগে। পুঁটি মাছ ভাজা, লাউটাও বেশ সুন্দর গলে গেছে, আর সাথে হচ্ছে পুঁটি মাছ ভাজা। ডাল ভাত আর তার সাথে পুঁটি মাছ ভাজা, গ্রাম বাংলার একদম সেরা খাবার আজকে আমাদের। ডালটাও বেশ ঘন হয়েছে, দারুণ লাগছে দেখেন। মাছগুলার দেখেন একদম পেট ভর্তি ডিম।
পুঁটি মাছের যখন পেট ভর্তি ডিম থাকে স্বাদটা কিন্তু একটু বেশিই লাগে মনে হয়। গরম ভাতে এরকম লাউ দিয়ে ডাল আর তার সাথে হবে এরকম মুচমুচে পুঁটি মাছ ভাজা, দারুণ। ব্যাস, আর এখানে হচ্ছে আলু দিয়ে টাকি মাছ, শিং মাছ, সাথে সাথে কয়েকটা পুঁটি মাছ দিয়ে ঝোল মাখা মাখা করে, ঝোলের তো দারুণ সেন্ট বেরোচ্ছে। খাই দেখি। সেই হচ্ছে মাছ, সেই। সত্যি করে বলতে গেলে আজকে ঝোলটা যা হয়েছে তা আমি আজকে বলে বোঝাতে পারবো না। দারুণ টেস্ট হয়েছে, দারুণ। নিজের হাতে ধরা মাছ, মা রান্না করছে, গরম গরম ভাতের সাথে খাচ্ছি, এর যে একটা আনন্দ বলে বোঝানোর মতন না। তো খুবই ভালো লাগতেছে, আর খাইতেও বিভৎস টেস্ট হয়েছে। আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।